নমস্কার বন্ধুরা, আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকে রান্না করব খাসির মাথার ভুনা। তো মেয়ের আবদারে আজকে রান্নাটা করছি। ও কয়েকদিন ধরেই বলছিল, মা আমি খাসির মাথার ভুনা খাবো, বা আমাকে একটু খাসির মাথা রান্না করে দাও। তো তার জন্য বর বাজার থেকে খাসির মাথা নিয়ে আসছে। তো এখন আমি রান্নাটা করব, বিভিন্ন প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করছি। মাকে মাথাগুলো ধুয়ে ভালো করে নিয়েছি, জলটা একটু ঝারিয়ে নিয়েছি। তারপরে আমি একবারে যে প্যানে রান্না করব এই প্যানেই একবারে মাংসগুলো মেখে নিচ্ছি। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা দিয়ে নিলাম। তো বন্ধুরা, খাসির মাথা কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আমি আগে খেয়েছি, কিন্তু অনেক দিন ধরে খাওয়া হয়নি। অনেক দিন পর আজকে রান্না করছি, জানি না আজকে রান্নাটা কেমন হবে। তো যাই হোক, পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে মাংসগুলো মেখে নিচ্ছি। তো মাংস হোক আর যাই হোক, যেটা রান্না করতে গেলে ভালো করে যদি হাত দিয়ে মেরিনেশনটা করে নেওয়া যায়, সেক্ষেত্রে মাংসটা রান্নাটা এবং খেতেও অনেকটা টেস্টি হয়। রান্নাটা যেমন ভালো হয়, খেতেও অনেকটাই টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, এদিকে আমি হাত দিয়ে ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। মাখানো প্রায় কমপ্লিট। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচি, দারুচিনি আর তেজপাতা। এগুলো দিয়ে কিছুক্ষণ সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমি মাংসটা এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এবারে সরাসরি চুলার উপরে চলে যাচ্ছি। চুলায় বসিয়ে দিলাম প্যানটা এবং একদম হালকা আছে আগুনটা জ্বালিয়ে দিলাম। তো আমি এখন আস্তে আস্তে করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, অনেকটা সময় কষানোর পরে এই যে মাংসের এই কালার এবং এই পরিস্থিতি। এখন আমি আর একটু সময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসের মাথাটা কষানো প্রায় কমপ্লিট। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব একটা বেশি জল দিচ্ছি না, কারণ যেহেতু আমি মাংসটা ভুনা ভুনা করব। তো পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করে নিব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু খাসির মাথার ভুনা করা কমপ্লিট। তো কালারটা এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।